চিংড়ি মাছ দিয়ে এইরকম কচুর শাক খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম কচুর শাক থাকলে আর কিছুই লাগবে না। কচুর শাক রান্না করা কিন্তু খুবই সহজ। সময়টা একটু বেশিই লাগে কচুর শাকটা ছাড়াতে, বাট কচুর শাক কত সহজে ছাড়ানো যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সোমা কিচেনে আপনাদের স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। প্রথমে কচুর শাকটি আমি ছাড়িয়ে নেব। এর জন্য লাগবে দুটি প্লাস্টিক ক্যারি। এই প্লাস্টিক ক্যারি দুটি আমি দুই হাতে পরে নেব। দেখবেন কত সহজে ছাড়িয়ে নেওয়া যায় এবং হাতে কোনো কচুর কষ লাগবে না, তাই হাত চুলকাবে না। কচুর শাক কাটতে আপনারা দা বা ছুরি ব্যবহার করতে পারেন। আমি দা দিয়ে কাটছি। আমি এখানে পাতা ব্যবহার করব না, আমি শুধু কচুর ডগাটাই ব্যবহার করব। দেখুন কত সুন্দরভাবে কচুর শাকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো কচুর শাক পরিষ্কার করে নেব। হাতে প্লাস্টিক ক্যারি করলে একটাই সুবিধা, আপনি বুঝতেই পারবেন না আপনি কত সময় কচুর শাক কাটছেন। দেখুন আমি কতটা কচুর শাক কেটে নিয়েছি। আমার এতটাই প্রয়োজন, এর জন্য আমি এতটাই নিয়েছি। দেখুন আমার হাতে কতটা কালার এসেছে। আমি এখন আপনাদেরকে ক্যারিটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার হাতটা কতটা ক্লিন। এই কচুর শাকগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি, এর জন্য এখানে কোনো পরিষ্কার করার প্রয়োজন নেই। শাকগুলোকে আমাদের প্রথমে ভাপিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে জল। এবার দিয়ে দিচ্ছি কচুর শাক। সবগুলো শাক দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে শাকগুলোকে নাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, যাতে খাওয়ার সময় গলা না চুলকায়। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন আমাদের শাক ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে নিয়ে ভালো করে চেপে জলগুলো বের করে নেব। এই জলটা বেশি পরিমাণে থাকলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে। এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা কড়াই, তাতে দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দেবো মেখে রাখা চিংড়ি মাছটা ভালো করে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল গরম হলে দিয়ে দেব দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে ফ্লেভারটা ছেড়ে দেয়। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব 1 মিনিট। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ দিয়ে মশলাটিকে 1 মিনিট কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমার লঙ্কা গুঁড়োতে একটু ঝাল কম, এর জন্য আমি 1 টিস্পুন দিয়েছি। আপনাদের লঙ্কাতে ঝাল বেশি থাকলে একটু কম করে দেবেন। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে 30 সেকেন্ড মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন জিরা গুঁড়ো। সময় গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। আপনারা চাইলে এখানে 1 টিস্পুন জল দিতে পারেন। জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে আমরা 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখনই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝবেন মশলাটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাক। এবার গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আমি কচুর শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অনেকে পছন্দ করে একদম ঘাটা, কিন্তু আমি যেভাবে রান্না করছি তা কিন্তু আস্তে আস্তে থাকবে। আপনারা চাইলে ওইভাবে মিক্সড করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কচুর শাকগুলো আমরা ঢাকনা দিয়ে রান্না করব। 2-1 মিনিট পর আমরা ঢাকনা খুলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এতে চিংড়ি মাছের জুস আর ফ্লেভারটা কচু শাকের মধ্যে চলে আসে। একটু সময় নিয়ে দেখবেন জলটা ছেড়ে দিচ্ছে। এবার ঢাকনা খুলে ভালো করে মশলাটাতে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।